সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো ঠাকুরের দীক্ষা না নিয়েও 3টি মন্ত্র রোজ জপ করলে অভাব অনটন থেকে মুক্তি পাওয়া যাবে। ঠাকুর গৃহী ও সংসারী মানুষের সহজ সরল জীবনযাপনের জন্য কিছু সাধন প্রণালী দিয়ে গেছেন, যেটি প্রত্যহ জপ করলে, জপ ও ধ্যানের মাধ্যমে নিজের জীবনে প্রয়োগ করলে অভাব অনটন ও সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ঠাকুর স্বামীজির মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। প্রথম মন্ত্রটি হলো, তুমি বর্তমানে যে অবস্থায় আছো সেটি ভালো হোক বা মন্দ হোক, সবই তোমার অতীতের কর্মফল। এখানে ভাগ্য বলে কিছু নেই। তোমার কর্মের ফল যতক্ষণ না প্রকাশিত হবে ততক্ষণ তোমার কর্মের ক্রিয়া চলতেই থাকবে। তাই প্রতিটি দিন ভালো কাজ করবে, তাহলে মন্দ কাজগুলি তোমার জীবন থেকে দূরে চলে যাবে। ঠাকুর বলতেন, তুমি যতই উত্তর দিকে যাবে দক্ষিণ দিক তোমার থেকে দূরে চলে যাবে। দ্বিতীয়টি হলো বিশ্বাস। নিজের উপরে বিশ্বাস করো। আগে নিজের উপরে বিশ্বাস আসলে তাহলেই অন্যের উপরে বিশ্বাস আসবে। তাহলে তুমি অদৃশ্য ভগবানকেও বিশ্বাস করতে পারবে। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মহারাজদের বিশ্বাস এতটাই দৃঢ় যে সামনে মৃত্যুর দূত অপেক্ষা করলেও নির্ভয়ে যে কাজের সংকল্প তারা করেছে সেটি সম্পন্ন করবেই, সেটি যত কঠিন সমস্যাবহুল হোক না কেন। এমন অনেক ঘটনা আছে। একবার এক মহারাজ পাহাড়ি পথ দিয়ে গাড়িতে চলেছেন কোনো এক দুর্গম স্থানে সেবা কার্যে। যেতে যেতে গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে যায়। গাড়ির চালক অনেক কষ্টে গাড়িটিকে পাহাড়ের উপরে থামায়। পিছনে ফিরে দেখেন মহারাজ আপন মনে নিজের কাজ করে চলেছেন। গাড়ির চালক তখন গোটা ঘটনাটি জানান এবং মহারাজকে বলেন আজ দুজনেরই প্রাণহানি হতে পারত। তখন মহারাজ বলেন, সেটা কোনোভাবেই হবে না, কারণ স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব সূক্ষ্মভাবে সর্বদা আমাদের সাথে থাকেন। আর একবার মাওবাদী অঞ্চলে জনসাধারণের উন্নয়নের জন্য মিশনের কাজ হচ্ছে। মাঝে মাঝে কাজ বন্ধ করার হুমকিও আসছে। মিশনের মহারাজ কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতার সাথে সাক্ষাতে কথা বলার প্রয়োজন মনে করলেন এবং অনেক যোগাযোগের পর দিন নির্দিষ্ট হলো। রাত্রে দুর্গম জঙ্গলে মহারাজ ও তার একজন সন্ন্যাসী দেখা করলেন সেই নেতার সাথে এবং তাদের কাছ থেকে আশ্বাসবাণীও পেলেন মিশনের কাজে কোনো বাধা দেওয়া হবে না। যখন এই সব কাজটি সম্পন্ন হলো তখন স্থানীয় প্রশাসন বললেন, এত বড় ঝুঁকি নিরাপত্তারক্ষী ছাড়া নেওয়া উচিত হয়নি। মহারাজ বললেন, নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড তো 3জন ছিল। তারা হচ্ছেন ঠাকুর, মা ও স্বামীজি। নিজেদের সঁপে দেওয়ার মতো বিশ্বাস, যার সাহায্যে আত্মশক্তি বৃদ্ধি পায়, এর সাহায্যেই কঠিন কাজ অনায়াসেই সহজে করা যায়। আর তৃতীয় হচ্ছে সততা, ত্যাগ, মানুষের প্রতি অফুরন্ত ভালোবাসা, করুণা, দয়া, অপরকে আপন করে নেওয়ার মতো বিশাল হৃদয়, সেটা ঠাকুর শ্রী মায়ের মধ্যে দিয়ে জগতের কাছে বার্তা দিয়েছিলেন। এটার যে কত মূল্য সেটা ঠাকুর উপলব্ধি করতে পেরেছিলেন। মানুষকে ভালোবাসা, দয়া, এর যে বিশাল শক্তি সেটা বাস্তবে দেখিয়ে দিয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেব। আমরা যখন ভোগ সর্বস্ব পৃথিবীতে সামান্য অর্থ ব্যয়ে কোনো কিছু কিনতে যাই তখন তার সুনাম দেখি, সেই সংস্থাটির, সেই পণ্যটির, সেই ব্যক্তিটির এর সুনাম কতটা তার উপরই তার সাফল্য ব্যর্থতা নির্ভর করে। কেউ আমাদের জীবনে ত্যাগ, সততা, মূল্যবোধ এগুলি যখন কোনো চিহ্ন রেখে যায় তাদের কাজ কর্মে আমরা তখন নিশ্চিন্ত বোধ করি, তাদের উপরে ভরসা করতে পারি। একজন মানুষের জীবনে প্রতিষ্ঠার মূল বিষয় হচ্ছে নিজেকে এমন একজন করে প্রতিষ্ঠা করা যাতে মানুষ দ্বিধা দ্বন্দ্ব না করে, না ভেবে সহজেই ভরসা করতে পারে। আজ রামকৃষ্ণ মিশনের বিশাল কাজকর্ম চলে মানুষের অপরন্ত ভালোবাসায়। মানুষের নিজের সর্বস্ব দান করে তারা শান্তি পায় রামকৃষ্ণ মিশনে। এই 3টি মন্ত্র, 1 নম্বর হচ্ছে প্রতিদিন ভালো কাজ করো, 2 নম্বর হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখো, ঠাকুরের উপরে নির্ভর করো, আর 3 নম্বর হচ্ছে সততা, দয়া, মায়া, স্বার্থত্যাগ, সেটা তোমার উপরে দ্বিগুণ হয়ে ফিরে আসবে, তোমাকে মানুষ ভরসা করবে। এই 3টি প্রতিদিন জপ করবেন, তাহলে জীবনে কোনো সমস্যা, অভাব, অনটন, দুঃখ এগুলি কিছুই থাকবে না।